নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি ওঙ্কার রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভ এসেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্বাঞ্চলীয় যে শাখা সল্টলেকে, তার দফতরের একদম সামনে থেকে। আজকে এখান থেকে ফেসবুক লাইভে আসার কারণ এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সকাল 11টা বেজে গিয়েছে এবং গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছন এবং তারপরই দেখা যায় যে তার বাড়ির তালা ভাঙা যখন শুরু হয়, তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর এবং সিআরপিএফ এর ওপর সেখানকার স্থানীয় কিছু দুষ্কৃতী তারা চড়াও হন, তারা মারধর করেন এবং সংবাদ মাধ্যমও কিন্তু একই সঙ্গে আক্রান্ত হন। তারপর থেকে শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছেন সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। তবে গত 24 তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু একটা বড় ফোর্স নিয়ে তার বাড়িতে পৌঁছে যান এবং তার বাড়িতে গিয়ে তার বাড়ি যেরকমভাবে সিল করা হয়, ঠিক একই সঙ্গে তার বাড়ির সামনে একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয়, যে সেই নোটিশে লিখে দেওয়া হয় যে আজকের ডেটে তাকে সকাল 11টার মধ্যে হাজিরা দিতে হবে। এবং সকাল 11টা কিন্তু ইতিমধ্যেই বাজে, 11টা বেজে 1 মিনিট, এখনো পর্যন্ত শেখ শাহজাহান কিন্তু এসে পৌঁছননি, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। যদিও রাজ্য পুলিশও তাকে খুঁজছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদেরকে যেরকমভাবে তার বাড়ি সিল করার পর তার বাড়ির সামনে কিন্তু একটা নোটিশ টাঙিয়ে দেন এবং তাতে লেখা রয়েছে 29 তারিখ সকাল 11টার মধ্যে তাকে কিন্তু হাজিরা দিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সল্টলেকের দফতরে। কিন্তু এখন 11টা বেজে 1 মিনিট ইতিমধ্যেই সময় হয়ে গিয়েছে, কিন্তু শেখ শাহজাহানের কোনো হদিশ এখনো পর্যন্ত কিন্তু নেই। তার লয়ার তারাও কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছননি। সে জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু যারা রয়েছেন তারা সকাল থেকে এসে পৌঁছে গিয়েছেন। যদি শেখ শাহজাহান আসতেন সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা করতেন, কিন্তু শেখ শাহজাহান কোথায় এখনো পর্যন্ত তার কিন্তু হদিশ নেই এবং পাশাপাশি তার যে অ্যাডভোকেট কেউ আসবেন সেটাও কিন্তু এসে এখনো পর্যন্ত পৌঁছননি। সকাল 11টা যেটা নির্দিষ্ট সময় ছিল সেই সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, কিন্তু শেখ শাহজাহান এখানে এসে হাজিরা দেননি। আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেকে এবং সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একদম দফতরের সামনে। সেই ছবিটা একটুখানি প্রথমে দেখাবো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরের সামনে কিন্তু আমরা রয়েছি এবং যে বিষয়টি জানাচ্ছিলাম যে গত 5 তারিখ যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছন, সন্দেশখালীর বাড়িতে পৌঁছন, তারপর সেখানে গিয়ে তাকে কিন্তু পাওয়া যায়নি। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে সেদিন কিন্তু তিনি বাড়িতেই ছিলেন, তার মোবাইল লোকেশন কিন্তু তেমনটাই জানাচ্ছিল। কিন্তু তারপরে যেরকমভাবে দেখা যায় যে স্থানীয় কিছু দুষ্কৃতী, সেই দুষ্কৃতীরা এসে চড়াও হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর, সিআরপিএফ এর ওপর আক্রান্ত হয়, তারা সংবাদ মাধ্যম আক্রান্ত হন। তারপরে গত 24 তারিখ একটা বড় ফোর্স নিয়ে কিন্তু তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পুনরায় হানা দেন এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং সেগুলো প্রত্যেকটাই রেশন বন্টন সংক্রান্ত নথি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার বাড়ি সিল করে দেওয়ার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নোটিশ টাঙিয়ে দেন যে 29 তারিখ সকাল 11টার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে অফিস রয়েছে সল্টলেকে সেখানে কিন্তু হাজিরা দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো হদিশ নেই, তিনি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছননি বা তার কোনো অ্যাডভোকেট তিনিও কিন্তু এসে পৌঁছননি। এর পরবর্তী সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কি পদক্ষেপ তারা নেন সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। কারণ যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে সমন করেছেন, ঠিক একই রকমভাবে রাজ্য পুলিশ তাকে কিন্তু খুঁজছে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো হদিশ নেই তৃণমূল নেতা শেখ শাহজাহানের। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভ। এরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটসের জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে নিউজ 18 বাংলার ফেসবুক পেজে এবং নিউজ 18 বাংলা টেলিভিশনের পর্দায়। আমাদের সঙ্গে অসংখ্য দর্শকরা এই মুহূর্তে রয়েছেন, প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।